5 দশকেরও বেশি সময় পর জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার দেয়া এই ঘোষণাটি কার্যকর হবে আগামী 1 মে থেকে, যা বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই আকস্মিক সিদ্ধান্ত জোটটির কার্যত নেতৃত্বদানকারী সৌদি আরবের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে যখন বিশ্ব অর্থনীতি এক নজিরবিহীন জ্বালানি সংকটের মধ্যে রয়েছে, ঠিক সেই সময় আমিরাতের এমন পদক্ষেপ তেল রপ্তানিকারক দেশগুলোর এই জোটকে দুর্বল করে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে ওপেকের সক্রিয় সদস্য থাকা আমিরাতের এই প্রস্থান জোটের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। উৎপাদন কোটা কিংবা ভূ রাজনৈতিক ইস্যুতে মতপার্থক্য থাকা সত্ত্বেও এতদিন ওপেক নিজেদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু এই সিদ্ধান্ত সেই ঐক্যে স্পষ্ট ফাটল ধরিয়েছে। এদিকে ওপেকের সদস্য পদ ত্যাগের এই ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের জয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প বরাবরই এই জোটের সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, ওপেক তেলের দাম বাড়িয়ে পুরো বিশ্বকে ঠকাচ্ছে। তার যুক্তি ছিল, মার্কিন সামরিক বাহিনী যেখানে উপসাগরীয় দেশগুলো সুরক্ষা দিচ্ছে, সেখানে তেলের চড়া দাম বজায় রেখে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এদিকে আমিরাতের এই সিদ্ধান্তের পেছনে আঞ্চলিক অভিমান এবং নিরাপত্তাজনিত উদ্বেগও বড় কারণ হিসেবে উঠে এসেছে। ইরান যুদ্ধ চলাকালে একাধিক হামলার মুখে পড়লেও আরব বিশ্বের দেশগুলো থেকে প্রত্যাশিত সহায়তা পায়নি বলে অভিযোগ রয়েছে আমিরাতের। ফলে কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করে এই জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শারমিন স্বপ্না, ৭১।